আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও খুব ভালোই আছি। তো আর কি এই যে 2টা পার্সেল আইছে আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি। আমি কোনো প্রমোশন করতেছি না, এগুলা কিন্তু আমার নিজের টাকায় কিনে আমার লিগে আনছি। তো তাই আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এটা আর কি সোয়েটার, উপরেকার আর পায়জামা খুব রিজনেবল প্রাইস আছে। তো যার জন্য আমি আর কি কিনছি, আর একটা বেডশিট কিনছি। তাই আপনার সাথে আর কি শেয়ার করতেছি। আমি কিন্তু বারবার বলতেছি আমি কোনো প্রমোশন করতেছি না। তো এই আর কি যে বিছানায় ধরে একটা আছে। তো আমার জীবনের আমি কিছু কথা আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার হাজব্যান্ড তো ফৌজি, তো উনি আউট কান্ট্রিতে আছে। আজ থেকে যখন 10.5 মাস আগে গেছে। জানি না আদৌ কবে আসবে কি না, বলতে পারবো না কবে আসবো, কতদিন থাকতে লাগবে। তো এমন একটা জায়গায় গেছে মানে আর কি ছুটিও পাওয়া যাচ্ছে না। আমি কিন্তু জায়গার নামটা আর কি মেনশন করতে পারবো না, তাই আর কি মেনশন করি নাই। তো একটা ফৌজি ওয়াইফই জানে মানে একা থাকা, একা সংসার করা মানে কতটা মানে আর কি টাফ, কত টাইমে কত বেমার আজার হয়। হয়তো নিজে একলাই সব কিছু সামলাতে হয়, নিজে বহুত স্ট্রং হতে হয়। কিছু করার নাই, কি করা যাবে আর, জিন্দেগিটা এমনি আমাদের। তো আমি কিন্তু একদিন কোয়ার্টারে ছিলাম, সবাই আর কি কোয়ার্টারে ভিডিও দেখি। তো আবার যেরকম ফৌজি সাহেব মানে আর কি চলে আসবে, তখন কিন্তু আমি আবার কোয়ার্টারে যাব। তো আমার হাজব্যান্ডের মানে আর কি যেখানে পোস্টিং ছিল প্রথমে, আবারও সেখানে যাওয়া যাবে। আমার কিন্তু সমস্ত জিনিসপত্র ওখানে আমি রাইখে আসছি কোয়ার্টারে, আমাদের নামে কোয়ার্টারটা আছে। তো আবার যে সময় যাব তখন আপনাদের সাথে কোয়ার্টারের ভিডিও শেয়ার করব। তো জানি না কবে যেতে পারবো। তো যখন ফৌজি সাহেব আসবে তখনই আর কি যাব। এই যে দেখুন আমার বেডশিট, এটা কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের ফৌজি ওয়াইফদের জিন্দেগি হয়তো এমনই হয়। তো কি করা যাবে, আর উপায় নাই। যত যাই ঝড়ঝাপটা আসুক না কেন, নিজে মানিয়ে গুছিয়ে নিতে হয়, একাই সমস্ত কিছু করতে হয়। এটাই আর কি প্রবলেম।